অনেকক্ষণ ধরে কথা বলছিলাম। আর একটা জিনিস এসছে, সেটা হচ্ছে এই যে এখন এবার নতুন যে ছাদটা হয়েছে সেখানে সব গাছগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। রেলিং এখন দেওয়া হবে না, কিছুদিন পর দেখা যাক। কয়েকটা গাছ দিয়ে দিয়েছে। এখন এখানটা ফাঁকা হয়ে গেছে, এখানটা একদম প্রচুর গাছ একসাথে হয়ে গেছিল, এই জন্য কয়েকটা ফুল তুলেছি, সব তোলা হয়নি। এই গাছটাও ভালো হয়েছে, মাঝে পোকা লেগে কাঞ্চন ফুল এখন আবার দুই একটা হচ্ছে। বৃষ্টি হলে তখন হয়, না হলে ওর অবস্থা খারাপ হয়ে যায়। এই কাঞ্চন ফুলটা নিতে পারতে। বাবা কি রোদ্দুর! শিউলি ফুল গাছেও কুড়ি এসছে। গুড মর্নিং, বনুস ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে রবিবার আর এখন বেজে গেছে 10:30। আর আমার এখানে হয়েছে একটা সুন্দর বিউটি স্পট। মোটেও না, ইস দেখলেই ঘৃণা করে। পিম্পল ভালো ছিল, হঠাৎ কাল থেকে দেখি হতে হতে একদম একদম এইখানে। আর ব্যথা কি ছোট হয়েছে, কিন্তু হয়েছে তো পিম্পল। এখন হচ্ছে চা, মিস্ত্রি দুজন এসছে, ওদের জন্য চা হচ্ছে, আর মা বাপির জন্য। আমি তো খাবো না। চা হচ্ছে আর ছাদের দৃশ্যটা দেখিয়ে আসি, চলো। বেস্ট কিরারে, চলো চলো যখন চলো এখন চলো। ও কি এই না মা, ও ভয় দেখেছো দেখেছো, আবার উল্টো পাল্টাই তো মুখ দেয় না, বোঝো না একদম। আমি আর ডোডো সকাল সকাল উপরে উঠে দেখছি কি ছাদ আবার এত ফাঁকা। তো মা বললো এই ব্যাপার, কিন্তু ওই ছাদে আমি দেখতে পারিনি, মানে নতুন ছাদে, কারণ ইনি নাহলে ওই ছাদে চলে যাবে, আর ছাদে ঘেরা নেই না, কি হয়ে যাবে। আর আমার একটু ছাদ যেগুলো ঘেরা থাকে না ওগুলো তো ভয় লাগে। তো আর ডোডোও রয়েছে, ওকে নিয়ে যাওয়া খুব মুশকিল হবে। আরও দড়ি টড়ি আনিনি, তো ও ছাড়াই থাকে ছাদে। নিজে আমি দরজা খুলে দিই ঘরের, আরও ছাদে চলে আসে, তো দড়ি টড়ি আনিনি, পরে গিয়ে দেখে আসবে। এখন থাক। কি করছো তুমি, কি করছো, কি করে, কি করছো, কি করছো? একটা বাস্ক পেয়েছে, কি করছে দেখো। আবার আমার দেখানোর জন্য আমার পার মধ্যেই ধাক্কা মারছে। বিশাল দুষ্ট হয়েছে, বিশাল। ইটটা ঢুকলো, নাও নাও, এবার নিয়ে দেখাও। পারে না, পারে না, দেখেছো? আমার সামনেই আনছে, যাতে এবারে নিয়ে ইচ্ছা করে আর নিয়ে ছুঁড়ে মারি। দেখেছো দেখেছো, আবার আমার কাছে আসবে। বিশাল দুষ্টু। এবার খাটে উঠে যাবে, এবার ছিঁড়বে না, আর খেলার মুড নেই, এবার ছিঁড়বো। এটার ভালো জায়গা হয়েছে, একটা বোর্ডের উপর
খাটের উপর বোট, তার উপর উনি। আমার নুন চুপাচ্ছে কোথায় বাড়িটা কোথায় দেখি একটু মুখটা দেখি না। এই এদিক টাকা এই টাকা বস এনে যা যাই আমি চাটা দেখে আসি। দেখো আমাদের বাড়ির খরগোশ গাজর খাচ্ছে, গাজর। ছাদের দিয়ে ঘুরে এসে সিস্টেম সব ক্লিয়ার করে, গার মালিশ করে, মুছে, জল খেয়ে মাঠ থেকে একটা গাজর নিয়ে বিছানায় বসে বসে খাচ্ছে। রান্না করতে গাজরটা আনলো, উঠে বললো ওর এই বিছানা ছাড়া কোনো কিছু খাওয়া হয় না। শুধু মানে একটু গদি পছন্দ করে, বেশি বিছানা বেশি। খাওয়া হয়ে গেছে। ডোডোমশাই এখন খাচ্ছে গাজর। দেখ কিরকম করে খাচ্ছে, দেখ। ওরে বাবা বিছনায় বসে সকাল সকাল গাজর খাচ্ছে। ও বিছনা ছাড়া খেতে পারে না। ভাত এখানে বসিয়ে দিয়েছি, মা একটু দোকানে গেছে। আর এখানে হচ্ছে আজকে ঘুগনি। আর আমার ডোডোকে দেখাই, আমার ডোডোকে দেখতে পাচ্ছ তোমরা? ঘুনো পেয়েছে না তোমার বাঁধিস। মা এই ঘরে একটু এসেছিল আর সঙ্গে সঙ্গে ঢুকে গেছে। ঢুকে এইখানে এসে ধপাস করে শুয়ে পড়েছে। ওইখানে একটু হয়তো গরম টরম লাগছে, তাই এইখানটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এই ঘরটা অত তো খোলা হয় না, জানলাও মোটামুটি মাঝে মাঝে বন্ধই থাকে, তো এখানে না অতটা গরম নেই। আর টিভির ঘর একটু গরম আছে, কারণ জানলা খোলা হয়েছে আর প্রচণ্ড গরম আজকে। ও বেচারা সহ্য করতে পারছে না, এই জন্য এখানেই এসে ঘুমিয়ে পড়েছে। খুব ঘুম পাচ্ছে। আর রান্নাঘরের সিটিমিটির আওয়াজ হচ্ছে, সেই জন্য টেবিলের নিচেও ঘুমাতে পারছে না বেচারা, শুয়ে পড়েছে। এখানে শুয়ে থাক, আমি যাই কাজগুলো করি। এখন বেজে গেছি 2:40। আমি এসে গেছি ব্লগ করতে। আমার নাম হচ্ছে জোজো, সরি ডোডো। দেখো আমি কাগজগুলো কিভাবে সুন্দর করে ছিঁড়েছি, দেখেছো? আমার ক্রিয়েটিভিটিটা দেখেছো তোমরা? আমি সুন্দর করে ছিঁড়ে এগুলোকে নোংরা করতে ভালোবাসি। একটু একটু খেয়েও নি, তাই না দাদা? একটু খেয়েও নি। এখন বাজে 2:40। এসে গেছি আমি স্নান টান করে ঠাকুর দিয়ে খাওয়ার জন্য। আজকে কত কিছু আছে দেখো। থালাটা দেখো তো, থালাও চেঞ্জ। শসা, পেঁয়াজ, ভেন্ডি আলু ভাজা, উচ্ছে আলু মাখা, আর আছে এখানে স্পেশাল ঘুগনি। এর মধ্যে অবশ্যই চিকেনের যে চর্বিটা থাকে ওইটা দিয়ে মা করে, আমি ভালোবাসি তাই জন্য। আর ভাত ভালো লাগছে না? হেবি সুন্দর লাগছে। আর এদিকে একজন খাওয়া তো শুরু করেই দিয়েছে। ঘুগনি খেয়েছো মা? এখনো খাইনি। ও এখন নিয়ে আসলা, তাই তো? আমি উচ্ছে দিয়ে খেয়ে নিয়েছি, এখন ভেন্ডি আলু ভাজা খাচ্ছি। ও তারপরে খাবে ঘুগনি। আর নাক ডাকছে কে? জেগে জেগে চোখ খুলে। ও মা ঘুম পাচ্ছে। ও মা ঘুম পাচ্ছে। ও ঘুম পেয়ে গেছে গো। ঘুনু করো। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, দোকান দিয়ে ঘুরে আসা হয়ে গেছে, এখন ঘুনু করবে। করো। কই গেল? মার কাছে আসবে না? কি খেতে গেছে আবার? ও বাবা কি খেতেই আছে, মানে হাগা খাস। ওই মা উঠে গেল। চলে গেলাম। এই মা দোকান যাচ্ছে, দোকান। ওখানে গন্ধ পেয়েছে মনে হচ্ছে। এখন বাজে সন্ধে
গরম, প্রচন্ড গরম। হ্যাঁ হ্যাঁ, বিশাল গরম আজকে। আর একটা সারপ্রাইজ আছে, কিন্তু এখন বলবো না, মানে তোমাদের জন্য। আমার হয়ে গেছে, বলছি কি কি কার কথা বলছি সেটা বলবো এখন না, একটু পরে। ডোডো মার উপর রাগ করেছে, মা আদর করছে না, মা শুধু পার্লারে চলে যাচ্ছে, আমাকে একটু আদর করে। কথা বলো না মা আমার সাথে। আজ অতিরিক্ত গরম, দম নেওয়া যাচ্ছে না, এমন গরম দিচ্ছে, শ্বাস মাস কিছু বন্ধ হয়ে যাবে এক্ষুনি। ওখান দিয়ে নামিয়ে না হয়ে যাবে। তোমরা কিন্তু নামাতে কইছে, ও এর জন্য নামতে পারছে না বেটা। যখন আমি এসেছিলাম তুমি আসোনি। ওমা ওই দেখো, গরম লাগছে। ডোডো এসি চালাবো, চলছে না, জিভ বার হচ্ছে এবার। এসি চলছে না, এসি চল চল, এসি চল, না চল। এসি চল। ওই দেখো এসি চলছে না, ওই যে এসি চলছে না। হাঁপে গেছে ও বাবা, এই আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, দোলন খেয়ে যাচ্ছে একদম। আর সেই অনেক আগে থেকে ভাবছি কখন আমি ক্যামেরার সামনে আসবো, তোমাদের আমার এই খুশিটা বলবো, মানে আমি কখন দিয়ে ওয়েট করছি, কিন্তু একবার এই কাজ একবার ওই কাজ। তারপরে এতক্ষণ বলতে গেলে দাদার সাথেই কথা বলছিলাম, দাদা বৌমনির সাথে, তাই আর মানে ব্লগ করা আর হয়নি। কেন কথা বলছিলাম, অনেকক্ষণ ধরে কথা বলছিলাম। আর একটা জিনিস এসছে, সেটা হচ্ছে আমার বার্থডে গিফট, মানে বেস্ট গিফট, বেস্ট। কারণ এটা মানে কি বলবো, আমি ভাবতে পারিনি এত দারুণ একটা গিফট পাবো বার্থডেতে। এবার আমি না মুখে দেখাই সেটাই বেটার হবে। ওয়েট, তো কাউন্টডাউন স্টার্ট করো। 3, 2, 1। আমার নিউ ফোন, যেটা আমার বৌমনি আমাদের গিফট করেছে। বৌমনি দাদা দুজনেই বলবো অবশ্যই, কিন্তু এতে বৌমনির হাতটা একটু বেশি বলতে পারো। মানে আমি কি বলবো, আমি কিছু ভাবতে পারছি না। সেটিংস খোলা হয়ে গেছে, সেটিংসও করা হয়ে গেছে, সবই কমপ্লিট। একটু অসুবিধা হচ্ছে, মানে ওই ফোন থেকে এই ফোনে আসা একটু তো হজম একটু কম হচ্ছে। কারণ আমি যেসব ফোন ইউজ করেছি মানে এই কদিন, কি বলবো, আমার 3টে ফোন হলো আপাতত, এটা 4 নম্বর ফোন যেটা আমি ইউজ করব। তো ওগুলো যেভাবে মানে যেরকম ছিল বা যে দামের বলতে পারো, সেগুলো আলাদা ছিল, ঠিক আছে। বেশি দামের আগেও আমি কিনিনি, 13,000 16,000 এরম টাইপেরই কিনেছি। গিফট বলতে হবে, গিফট, বার্থডে গিফট, বেস্ট বার্থডে গিফট। এরম বার্থডে গিফট আমি দারুণ লেগে গেল আমার। এবার আমি যে কটাগুলো সেগুলো মা দিয়েছে বা আমি টাকা জমিয়ে কিনেছি ফোন এরম, কিন্তু এবার যেটা গিফট পেয়েছি সেটা বাম্পার সেল। আমার ফোন হচ্ছে
মোটোরোলা Edge 50 Fusion গিফট বৌমনি আর দাদার তরফ থেকে, বেস্ট গিফট। তো তোমাদের কেমন লাগলো আমার এই গিফটটা সেটাও বলো। আমি তো বিশাল 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 খুশি, আমি মানে মুখে বলে প্রকাশ করতে পারছি না, আমি কী করে কী বলবো আমি বুঝতে পারছি না, এমন অবস্থা। যখন এসছে বা যখন দাদা বলেছি আমার হয়ে গেছে। ভাই সাব কি 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 দিল। আর এটা দাদা বৌমনি আমাকে সব সময় দেয়, আমার জন্মদিন আর পুজো গিফট সব সময় হয়। তো খুব জলদি নতুন ফোনে দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে, সবাই দেখতে থাকবো। তো আজকের ব্লগটাই অবধি। আমাদের ব্লগ ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।